So there was this Jatrapal at the very beginning. This is where this all started. Let's start watching from there what actually happened. So there's this baul called Abul Sarkar, and he said some things like, আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন টক অব দ্য কান্ট্রি বাউল শিল্পী আবুল সরকার। একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে দ্রুত ছড়িয়ে পড়ে উত্তেজনা, সৃষ্টি হয় ধর্মীয় সংবেদনশীলতা কেন্দ্রিক তীব্র প্রতিক্রিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় গান পরিবেশনকালে মহান আল্লাহ তাআলাকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে। এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তার এই বক্তব্যের পর মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগ ৪ নভেম্বর জাবরাখালার পাগলির মেলার মঞ্চে আবুল সরকার ইসলাম ধর্মের মৌলিক বিষয় নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করেছেন। সো আই থিঙ্ক উনি যে কথাগুলো বলছে, সুস্থ মস্তিষ্কের কোনো মুসলমান, লেটস সে প্র্যাকটিসিং মুসলিম অর জাস্ট এ মুসলিম, যদি কেউ দেখে থাকে তার এটার ব্যক্তিগতভাবে আঘাত হওয়ার চান্সেস অনেক হাই, বিকজ সাম থিংস ওয়ার সেড। But the thing here is, whatever he said, এটা তো যাত্রাপালা একটা, সো ইট ওয়াজ অ্যান অ্যাক্ট। ওইখানে উনি ছিল, মেবি আরও কয়েকজন ছিল, এখানে কোনো কথোপকথন হয়েছে, কোনো কনভারসেশন ছিল। বাট যে ক্লিপগুলো দেখানো হয়েছে, যেগুলোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, যেগুলো ভাইরাল হয়েছে, এই ক্লিপগুলো ছিল, এগুলো ছিল হচ্ছে ক্লিপ। লেটসে যদি 15-20 মিনিটের যদি একটা শো থাকে বা আধা ঘন্টার একটা শো থাকে, এখানে জাস্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপ। সো এখানে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হচ্ছে কনটেক্সট, যে কনটেক্সট কী ছিল, কোন কনটেক্সটের প্রেক্ষাপটে তিনি এগুলো বলছে। কনটেক্সট যদি ক্লিয়ার হয়েও থাকে, এখানে হচ্ছে আরেকটি ইন্টারেস্টিং জিনিস, বাউল যারা থাকে, সুফি সাধক, ওই ফকির যারা থাকে, এরা হচ্ছে গিয়ে আমি যতটুক জানি আর কি, আমি যতটুক রিসার্চ করছি এর থেকে যা বলতে পারি, এরা হচ্ছে গিয়ে সুফি মতাদর্শের ওদের মতাদর্শ একটু ভিন্ন। কিছু বই পড়ছি আমি, সুফি ইজ এ প্রেলেভেন্ট কনসেপ্ট ইন ইসলাম। ওদের কনসেপচুয়াল এক্সপ্লেনেশনগুলো, বলে যেভাবে আল্লাহ তাআলাকে দেখে, সৃষ্টিকর্তাকে দেখে, দে আর বিট ডিফারেন্ট ফ্রম দ্য ট্রেডিশনাল লেটসে মুসলমান আমরা যারা আছি। যেমন আমি হচ্ছে হানাফি মাযহাবের মুসলমান, আমাদের যে মতাদর্শ আছে বা আমরা যেভাবে রিলিজিয়নকে দেখি, ওদের রিলিজিয়নকে দেখার পার্সপেক্টিভ একটু ডিফারেন্ট, ওরা অন্য চোখে দেখে। সো এরপর হচ্ছে কি আমরা যে দেখলাম এখানে ল এনফোর্সমেন্টের ভূমিকা, বাংলাদেশ পুলিশের ভূমিকা। সো এটা নিয়ে আসলে স্পেসিফিক আইন আছে, যে কেউ যদি ধর্মীয় মতাদর্শের বিরুদ্ধে, কেউ যদি ধর্মীয় কুটাক্ষ করে থাকে, যেমন আমরা আগেও দেখছি যে কোরআন শরীফ পুরানোর মতো জঘন্য অ্যাক্ট করা হয়েছে কিছু, অ্যান্ড এগুলোর বিরুদ্ধে আমাদের এখানে আইন আছে, গ্রেফতার করার আইন আছে, এখানে হচ্ছে কি জেল আছে, এখানে হচ্ছে কি ফাইন আছে। সো এই স্পেসিফিক ক্ষেত্রে যেটা আমি হচ্ছে কি ঘাটাঘাটি করে অনলাইনে দেখলাম, পিনাল কোডের সেকশন 295A আর হচ্ছে কি 298, দুইটা সেকশন এগুলো নিয়ে বলা আছে। এটার হচ্ছে সর্বোচ্চ শাস্তি হবে 2 বছর, আর হচ্ছে ফাইন হবে অথবা বোথ, শাস্তি হতে পারে, ফাইনও হতে পারে। সো এখানে একটা জিনিস স্পেসিফিক্যালি বলা আছে যে এই আইনটা লাগু হবে শুধু তাদের ক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে ডিলিবারেটলি কারো ধর্মীয় মতাদর্শকে কটাক্ষ করতেছে। যে আমি একটা কথা বললাম, এই কথাটা স্পেসিফিক্যালি কিছু একটা গ্রুপ অফ পিপল আছে, তারা যাতে হার্ট হয়, আমি এই জন্য এই কথাটা বললাম। সো এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে উনি যে কথাগুলো বলছিল, এই কথাগুলোকে উনি আসলেই কাউকে ডিলিভার, কোনো গ্রুপ অফ পিপলকে, লেটস সে কোনো একটা মাযহাবের পিপলকে বা কোনো একটা ক্লাসের পিপলকে, মোল্লা আমরা যেগুলোই বলি, তৌহিদি জনতা হোয়াটএভার, যদি কাউকে হার্ট করার জন্য বলা থাকে, তাহলে পুলিশ হচ্ছে গিয়ে বা আইনি প্রেক্ষাপট অনুযায়ী ঠিক আছে, ওনাকে গ্রেফতার করা ঠিক আছে। কিন্তু উনি যদি এটা অন্য কোনো কারণে ইউজ করে থাকে, লেটস সে আমরা হচ্ছে গিয়ে কনটেক্সটের যে কথাটা বললাম, যে উনি হচ্ছে কোনো একটা কনসেপ্ট এক্সপ্লেন করতেছিল, কোনো একটা জিনিস উনি জনতা যারা আছে, গ্রাম জনতা, গ্রামবাসী যারা ছিল, তাদেরকে বোঝানোর জন্য হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ইউজ করছিল, তাহলে ওটা হচ্ছে একটু ডিফারেন্ট। ওইখানে আইন কি বলে, ওইখানে হচ্ছে আইনিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চান্সেস আছে নাকি, I don't know about that. এরই প্রেক্ষিতে শুরু হয় উত্তেজনার বিস্তার। বাউল অনুসারীরা শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধনের ঘোষণা দেয়। বিপরীতে হেফাজত, ইমাম পরিষদ সহ তৌহিদি জনতা একই সময় বিক্ষোভ ডাকে। সময় ও স্থানের জটিলতা দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তোলে।
রবিবার সকালে মানিকগঞ্জ শহরে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বাউল অনুসারীদের কেউ কেউ আশ্রয় নিতে বাধ্য হয় পাশের ভবন ও পুকুরে। হামলায় অন্তত কয়েকজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তৌহিদি জনতার অভিযোগ, আবুল সরকার বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আর বাউল অনুসারীদের দাবি, তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে গেলে উল্টো হামলার শিকার হন। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, উস্কানিমূলক পরিস্থিতি কেউ চায়নি, কিন্তু ঘটনাটি সো এরপর যা হয় ন্যাচারালি তাই হয়েছে। পুলিশ ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এরপর হচ্ছে ওনার যারা অনুসারী ছিল ওরা রাস্তায় নামছে এর বিপক্ষে। এরপর তৌহিদি জনতা রাস্তায় নামছে। এরপর সংঘর্ষ হয়েছে মুখোমুখি। সো এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কি, তৌহিদি জনতা ইজ এ এক্সট্রিমিস্ট গ্রুপ অফ পিপল। আমরা পাস্টেও দেখছি যে ওদের কিছু কর্মকাণ্ড আছে দ্যাট দে আর নোন ফর, কিন্তু এখানে ওটার সাইডে করলাম। বাংলাদেশে মানুষ হচ্ছে ধর্মকে নিয়ে খুবই সেন্সিটিভ। সো ইফ ইউ কান্ট টেল, আমি হচ্ছে প্রচুর পরিমাণ ওয়েস্টার্ন মিডিয়া কনজিউম করি। সো ওয়েস্টার্ন মিডিয়ায় যেসব জিনিসপাতিগুলো দেখি আর কি, ওদের হচ্ছে গিয়ে গড যারা আছে, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে, ওদের গড নিয়ে, জিজাসকে নিয়ে এখানে ইচ্ছা মতো মক করা যায়। নোবডি হ্যাজ এনিথিং টু সে অ্যাবাউট দ্যাট। মানে কেউ যদি কিছু বইলাও থাকে ওদের গডের বিরুদ্ধে, এখানে যদি কিছু বইলাও থাকে, কারো বাপের সাধ্য নেই যে তার বিরুদ্ধে কিছু করবে, কারণ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। কিন্তু বাংলাদেশের কনসেপ্টটা খুবই ডিফারেন্ট। উই অ্যাজ এ গ্রুপ অফ পিপল, আমরা হচ্ছে ধর্মকে নিয়ে খুবই সেন্সিটিভ। উই আর আ সেন্সিটিভ গ্রুপ অফ পিপল। ধর্মের এগেনস্টে যদি কিছু বলা হয়, মেজরিটি অফ দ্য পিপল উই ক্যান সে, তাদের হচ্ছে গিয়ে মতাদর্শে আঘাত লাগে, তারা হচ্ছে খুবই হার্ট হয়। সো এখানে আসলে যা হয়েছে, তৌহিদি জনতা যা করছে, আমি ইনকারেজ করবো না যে ইট ওয়াজ এ গুড বিহেভিয়ার। ল এনফোর্সমেন্ট যা করার করবে, এটা নিয়ে হচ্ছে রাস্তায় আন্দোলন করার কিছু নাই। বাট আই ক্যান অলসো গেট দেয়ার সেন্টিমেন্ট কামিং ফ্রম আ রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড। বাংলাদেশে যে হচ্ছে গিয়ে আমাদের যেটা চলে, যেটার জন্য হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কিছুদিন না, বেশ আগের কাহিনী, অ্যান্ড্রয়েড হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছিল। ওই হচ্ছে ইসলাম ধর্ম যে কারণে পছন্দ করছিল, এটার একটা কোর কনসেপ্ট ছিল এটা, যে আমরা হচ্ছে খুবই ডিফেন্সিভ আমাদের রিলিজিয়নকে নিয়ে। দ্যাটস দ্য ওয়ার্ড, ডিফেন্সিভ। আমরা খুবই ডিফেন্সিভ আমাদের রিলিজিয়নকে নিয়ে, আমরা এটা ডিফেন্ড করতে চাই। কেউ এর বিরুদ্ধে কিছু যদি বলে থাকে, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, বাট এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলি। এটা হচ্ছে আমাদের একটা কোয়ালিটি। সো এখানে তাওহিদি জনতা যা করছে, ফর দিস স্পেসিফিক কেস, I don't think that it was too much extreme. I think it was the natural reaction. যে কেউ আসলে এটা করবে। কিন্তু এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং আমার যেটা লাগছে, যা হয়েছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম, খেয়াল করলাম, এটা হচ্ছে ইটস এ ডিরেক্ট ফাইট বিটুইন দ্য লেফট অ্যান্ড দ্য রাইট। এখানে হচ্ছে গিয়ে বামপন্থী আর ডানপন্থীদের উভয় সাইডের একটা হচ্ছে ক্ল্যাশ লাগছে, ডিরেক্ট ক্ল্যাশ লাগছে আমরা দেখলাম। এরপরে যে ঘটনাগুলো হয়েছে এগুলো থেকে দেখতে পাইতেছি, যেমন বিভিন্ন ঢাকা ভার্সিটি, এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটি, এগুলো থেকে এরপর হচ্ছে গিয়ে দেখলাম ফারুকিও নাকি কি জানি বললো। তো বামপন্থী যারা মানুষজন আছে এগুলোর বিরুদ্ধে আবার রাস্তায় নামছে, আন্দোলন করছে। আর ডানপন্থী যারা আছে, আমাদের আলেমুল্লাহ মাহজুর যারা আছে, ওরা ওদের স্ট্যান্স নিছে। দ্যাটস পারফেক্টলি ফাইন। এখানে হচ্ছে গিয়ে দ্য কনসেপ্ট ইজ ইন্টারেস্টিং ইনাফ। এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো স্ট্র্যান্ড আছে এই স্টোরির। এখন বাংলাদেশ হচ্ছে কি এমন লেভেলের প্রোগ্রেসিভ কান্ট্রি হয় নাই যে তুমি হচ্ছে গিয়ে যারা নিয়ে তাই ইচ্ছা যা তা বললা, যেটা যার ইচ্ছে নিয়ে তাই বললা, তুমি রিলিজনে তুমি কুটাক্ষ করলা, ইন্টেনশনালি অর আনইন্টেনশনালি, উভয় পক্ষ থেকেই হয়ে থাকে। আমরা জানি এটা হচ্ছে গিয়ে যারা যে মঞ্চে যারা বক্তব্য দেয়, কি জানি বলে, বড় বড় মুফতি আছে মঞ্চে যারা, ওরা হচ্ছে অনেক কটাক্ষ করে, অনেক গ্রুপ অফ পিপলকে কটাক্ষ করে। সো মেন কনসেপ্ট হচ্ছে বাংলাদেশ ইজ নট অ্যাট দ্যাট লেভেল ইয়াট, যেখানে হচ্ছে গিয়ে তুমি রিলিজিয়নকে নিয়ে কিছু বইলা পার পেয়ে যাবা। ঠিক আছে, এখন হচ্ছে ওইটা ইন্টেনশনালি হোক আর আনইনটেনশনালি হোক। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে গিয়ে আমাদের ল এনফোর্সমেন্ট, আমাদের হচ্ছে গিয়ে আইনি প্রক্রিয়া এখানে যদি শক্ত হইতো, যদি মন্ত্রী মিনিস্টার যারা আছে, এরা হচ্ছে গিয়ে যারা পুলিশের লোকজন আছে, এরা যদি ঠিক মতো ঘটনাটা হচ্ছে গিয়ে উদ্ঘাটন করতো যে আসলে হয়েছিল কি, ওইখানে যারা গ্রামবাসী আছে, যারা হচ্ছে কি ওই যাত্রাপালাতে ছিল, ওইখানে যদি খোঁজ খবর নিত যে আসলে কাহিনীটা কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে, কনটেক্সটটা কি, উনি কোন হিসাবে বলছে, উনি কি আসলে কটাক্ষ করে বলছে না কটাক্ষ করে বলে নাই। এইখানে মেন যে আমি দেখতেছি গাফিলতি দেখতেছি, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশি মন্ত্রী মিনিস্টার, এরপর হচ্ছে ল এনফোর্সমেন্ট পুলিশ যারা আছে, এদের উচিত ছিল প্রপারভাবে ঘটনাটা ঘাটাইয়া একটা প্রেস ব্রিফিং করা, যে কি হয়েছে আসলে, কি হয় নাই, কনটেক্সট কি ছিল, উনি কি জন্য বলছে, কি জন্য বলে নাই, এগুলো হচ্ছে যদি ক্ল্যারিফাই করে দিত। বাংলাদেশি যারা রিলিজিয়াস পিপল আছে, এরা ম্যাক্সিমাম চেঞ্জ হচ্ছে ক্লিপগুলোর কারণে, যে 2-3টা ক্লিপ ভাইরাল হয়েছে এগুলোর কারণে। পুলিশ বা কোনো মন্ত্রী এখানে যদি আইসা হচ্ছে ঠিক মতো বুঝায় বলতো কনসেপ্টটা,
যে আসলে কি হয়েছিল, তাইলে এত কাহিনী হইতো না ভাই। এরা রাস্তায় নামতো না, বামের লোকজন রাস্তায় নামতো না, ডানের লোকজনও রাস্তায় নামতো না, মেবি নামতো, বাট হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে এড়ায় যাওয়া যাইতো, বা হচ্ছে গিয়ে যেখানে যাইতেছে জিনিসটা ওই জায়গা থেকে জিনিসটা আরো বড় রূপ নিতে পারে, ওই ডোন্ট নো, জিনিসটা অ্যাভয়েড করা যেত যদি হচ্ছে তারা ক্ল্যারিফাই করতো। সো লেট মি মেক ইট ক্লিয়ার, আমি হচ্ছে গিয়ে আমার রিলিজিয়ন নিয়েও নট ইনাফ নলেজ নাই, আমার হচ্ছে ল নিয়েও ইনাফ নলেজ নাই, আই এম জাস্ট আ নর্মাল গাই, এটা হচ্ছে আমার অপিনিয়ন অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট।